তো আজকের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব যেখানে আমরা সিমলা থেকে কুলু অ্যান্ড মানালিতে কিভাবে কি আসলাম, রাস্তায় আমরা কি দেখলাম, কি সিনারি আমরা উপভোগ করলাম। অ্যান্ড আমরা আসার সময় মানালি আসার পথে যে মল রোডটা আছে মানালিতে, ওই মল রোডটায় যে কি জিনিস দেখলাম আর কি জিনিস খেলাম, সব কিছু নিয়ে পুরো ভিডিওটা হবে। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর সব ভিডিওতে আমি শেয়ার করব যে কোন ফুডগুলো কেমন টেস্টি ছিল না ছিল, সব কিছু তোমাদের সাথে এই ভিডিওটাতে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকবে অবশ্যই। আশা করছি তোমাদের এই ভিডিওটা পুরো খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো ভিডিওটা শুরু করি। হ্যাপি অ্যানিভার্সারি। না 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 না। তো ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে রাত্রির 12টার সময়, 26 তারিখ রাত 12টার সময়, যখন আমরা সিমলাতেই ছিলাম। তো এই দিনই ছিল এনাদের অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারি ছোট্ট করে কেক কাটা থেকে শুরু করে গিফট দেওয়া এসব নিয়ে একটু মজা করে নিলাম। মজা করে চলো, আবার দেখা হবে তোমাদের সাথে কাল সকালে। যেহেতু আমাদের কাল সকালে অনেক ভোরবেলা উঠেই যেতে হবে মানালির উদ্দেশ্যে, অনেকটা রাস্তা, তো তাই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। তো সকালবেলা আবার সেই ফ্রেশ মর্নিংয়ের এই ফ্রেশ ভিউটার সাথে তোমাদের সাথে এই ব্লগটা আবার শুরু করছি, যেখানে আমি নিশাদি এখন ব্রাশ করছে, আমিও ব্রাশ ফ্রাশ করে রেডি হয়ে নেব খুব তাড়াতাড়ি। আর এখানে একটা মাংকি বসেছিল ওইখানে অনেক দূরে, নিজেও দেখতে পাইনি, তো সেটাই দেখাচ্ছিল নিশাদি। তো এখন আমি রেডি হয়ে তেমন কিছু রেডি হইনি, কারণ যেহেতু গাড়িতেই সারাদিন থাকবো, তো কোনোরকম একটা ড্রেস পরে নিয়েছি, স্যুট পরে নিয়ে ব্যাস এখন চলে যাচ্ছে। আর সবাই মিলে এখানে বাসে বসে গান করছিলাম, কারণ এতটা রাস্তা সিমলা থেকে মানালি অনেকটাই দূরে, তো এতটা রাস্তা কি করব না করব, এই জন্য গান করছিলাম। আর এই যে কেকটাও রাখা আছে, কেকটা কোনো বাদরকে দেবো বলে এখানে রেখে দিয়েছিলাম। আর সবাই মিলে এখানে সুন্দরভাবে গান গেয়ে মানে মজা করতে করতে যাচ্ছি। কিন্তু এখানে আমাদের শরীরটা একটু খারাপ করে অপূর্বদার, তো তাই জন্য হচ্ছে গিয়ে এখানে দাঁড়িয়ে পড়ি, আর দাঁড়িয়ে এই ভিউটা দেখতে পাই। हाउ टू झिंगलाला नेचर, हाउ टू झिंगलाला नेचर। तुम लोग क्या घंटा उखड़ रहे हो यार, लाइफ में कुछ तो एक्स्ट्रा करो यार, जिंदा हो साले मर्दन है। বেঁচে আছো, মরে যাওনি, বেঁচে থাকো। আর বাঁচতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই আরেকজন সবার হয়ে গেছে। তো এখানে সবারই শরীরটা বলতে গেলে খারাপ করছিল, আর গাড়িতে একজন বমি করলে না সবারই বমি পায়। ওই জন্য কিছু ইন্টারেস্টিং করার জন্য এখানে আমরা এই ছাদে উঠে গিয়েছিলাম। ছাদে উঠে গিয়ে এখানে একটা ভিডিও করলাম, ভিডিও বানিয়ে, যাতে সবার মনটা একটু মাইন্ডটা ডাইভার্ট হয় এই সব দিকেই, কারণ ওই বমি এইসব নিয়ে ভাবলে না আর ওই শরীরটা খারাপ করবে। ওই জন্য হচ্ছে কি বমি করার পরেও আমরা অনেক ভিডিও করলাম। ভিডিও করে এই যে এখান থেকে এবার নামাটাই মুশকিল, ওঠাটা তো খুবই সহজ। তো এখান থেকে যে ভিউটা দেখতে পাচ্ছিলাম না, জাস্ট অসাম ছিল। আর আমাদের দাদা, যে ড্রাইভার দাদা, সেই এই ভিডিওটা করে দিচ্ছিলাম, বললাম যে করে দাও। আমরা সবাই মিলে রিলস বানিয়েছি, যেটা তোমরা দেখতে পারবে আমার ইনস্টাতেও দেখতে পারবে, অনেকের ইনস্টাতে মিলিয়ে মিশিয়ে করা আছে, তো জানি না কার ইয়েতে আছে। তো চলো এখান থেকে ঝটপট নেমে পড়ি। এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, সবাই মিলে খুব মজা করছি, গাড়িতে উঠে অনেক ভিডিও বানিয়েছি। যাই হোক, সবাই এখানে দাঁড়িয়েছে, গাড়ি ওখানে। তো আমরা এখানে রাস্তায় আবার এক জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখানে দাঁড়িয়ে অল্প কিছু খেয়ে নিচ্ছি। আর এখানের ভিউটা বেশ সুন্দর ছিল। আর বেশিরভাগ না কিছু বলতে গেলে আমি বেশি কিছু খাইনি, আমি একদম একটুখানি নিয়েছি, এই যেটুকু ভিডিওতে এইটুকুই নিয়েছি, কারণ আমার না ভালো লাগছিল না বেশি কিছু খেতে। পিছনের ভিউটা কিন্তু জাস্ট অসাম। তো এখন এই অল্প কিছু খেয়ে আবার রওনা দেবো মানালির দিকে। মানালি এই যে যত মানে এই পাহাড়ের রাস্তাগুলো তো এত বেঁকে চলে বলেই এত গা ঘোলায়। তো দেখতে পাচ্ছ মানালির অনেক কাছেই আমরা চলে এসেছি। বরফ কখন দেখতে পারবো এটা ভেবেই সবাই খুব এক্সাইটেড, কারণ আগের দিন রাত্রে কিন্তু অনেক ঠান্ডাই ছিল। তো আমরা ভাবছি বরফ দেখতে পাবো কি না পাবো। জাস্ট ভিউটা দেখো। তো আমরা এখন খেতে নেমেছি, এখানটায় খাবো, খেয়ে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে বেরোবো এখান থেকে। বেরিয়ে তারপর যাবো আমাদের ডেস্টিনেশন আজকে কুলু।
কুলুতে যাবো। আমার কত সুন্দর লাগছে জাস্ট ভিউটা। আর এখানে এই স্রোতের আওয়াজটা যে এত সুন্দর লাগছিল, চারিদিকের এত ভালো পরিবেশটা, এই গাছগুলোতে পাখিগুলো যেরকম ডাকছিল সেরকম এই স্রোতের আওয়াজটা, মানে চারিদিকের ওয়েদারটা যে এত সুন্দর লাগছিল আর এত ভালো লাগছিল। তো আমরা ভেবে নিয়েছিলাম এই যে এখানটায় বসেই আমরা খাবো। তো তাই ভেবে ওই যে ওপরটা দেখছো ওইখানটায় বসে আমরা খাবো এখন। আর গাড়ি থেকে নেমেছি না, আরও যেন ফ্রেশ লাগছে নিজেকে, কারণ সারা রাস্তা গাড়িতে গাড়িতে আর ভালো লাগছে না। তো যাই হোক, খুবই ভালো লাগছে। এখন আমরা নিচে নেমে কটা ফটো ভিডিও করব আগে। এই ভিউটা যে কি সুন্দর, কি বলবো, ভীষণ ভালো লাগছে। আর এখানে আমরা এখন খাবো, এই যে উপরে রেস্টুরেন্ট। তো যাই হোক, এখানে আমরা নিয়ে নিয়েছিলাম থালি, যেখানে মানে ভাত ছিল, আর থালি নিইনি, মানে এরকমই আলাদা আলাদাই অর্ডার করেছিলাম। যেখানে ভাত নিয়েছিলাম, ডাল নিয়েছিলাম, ডালটা দিয়ে ওরা রুটিও খেয়ে নিচ্ছিল আর আমি এখানে ভাতও খাচ্ছিলাম। তো যাই হোক, একদম ভালো খেতে না, মানে বলতে গেলে ওই কোনো রকম খেতে হয় তাই খাচ্ছি, কিন্তু একদম ভালো খেতে না। আর এখানে আমাদের অপুদা নিয়েছিল, আমরা ভাতই খেতে পাচ্ছিলাম না, আর উনি নিয়েছিল বিরিয়ানি। তো যাই হোক, সেটা নিয়েও আমরা খুব মজা করেছি। আর এখন আমরা এখান থেকে যাব একদম কুলুতে, ঠিক আছে? তো এই দেখো আমরা চলে এসেছি কুলুতে। এই কুলুতেই হচ্ছে গিয়ে অনেক সোয়েটার নাকি পাওয়া যায় ভালো ভালো, কিন্তু আমি তো সেরকম কিছু দেখতে পাইনি। চলো তোমাদেরও দেখাই। মানে ভালো ভালো জিনিস আছে, কিন্তু সেগুলো তোমার কলকাতাতেও তুমি পাবে সেম জিনিস, কিন্তু অনেক দাম, ঠিক আছে? প্রচুর ঘুরলাম, ঠিক আছে, সবকটাই একটাই দোকান বলতে গেলে বড় করে, সেখানে এগুলো সব পাওয়া যায়। এই যে চাদর, তারপরে যা যা শীতের আছে সব কিছু পাওয়া যাবে। কিন্তু আমার মনে হয়েছে, আমার পার্সোনালি মনে হয়েছে অনেক প্রাইস হাই। এগুলো আমরা অন্য জায়গাতেও পাবো, হয়তো কি, আমি দেখেওছি। এই চাদরটা আমার স্পেশালি খুব ভালো লেগেছিলো, কিন্তু অনেক দাম বলছিল, তাই জন্য আমি ভাবলাম নেবো না। তো আমরা চলে এসেছিলাম এইখানে দেখতে, কুলুতে। এখানে শপিং যেগুলো আছে এগুলো, আর অনেক দামটা বেশি বলছিল, ওই জন্য আমরা কিছু নিইনি। চলো ছবি তুলি। তো আমরা এখন চলে যাব মানালিতে একদম ডাইরেক্ট। আর ওই যে ওপরে দেখতে পাচ্ছ বরফ, প্রথম বরফ দেখার উত্তেজনাটা কিন্তু আলাদাই লাগে। জানি আমরা পরেও অনেক বরফ দেখতে পারবো। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি মানালিতে। এই দেখো কত বরফ। আর এখন আমরা চলে এসেছি মল রোডে। এখান থেকেই আমাদের রুম, মানে মল রোডের ওপরেই আমরা রুম নিয়েছিলাম। তো যাই হোক, এখান থেকে ভিউটা অত ভালো পাবে না, কিন্তু প্রত্যেক দিন তোমরা মল রোডে আসতে পারবে, অনেক কিছু কিনতে পারবে। এটার দিক থেকে আমাদের খুব ভালো হয়েছিল। তো চলো তোমাদের কিন্তু এখানে ঘুরে অবশ্যই আমরা দেখাবো। তো এই যে দেখো, আমাদের এই গাড়ির ওপরে কিন্তু বরফ পড়ে আছে। এই দেখো আমরা সবাই নিয়ে নিয়েছি, এগুলো হচ্ছে গিয়ে আগের দিনই পড়েছিল। তো যাই হোক, এই যে আমরা রুম নিয়ে নিয়েছি, রুমে সবাই এন্ট্রি করলাম। এখন আমরা ফ্রেশ হবো। রুমটা ছোটোখাটোর মধ্যে ভালো, কিন্তু কোনো ভিউ পাবে না, কারণ আমরা মল রোডের ওপরেই একদম রুম নিয়েছিলাম। তো এই দেখো চারিদিকে এরকম বিল্ডিংয়ে দেখতে পারবে না তেমন কিছু। তো চলো একেবারে আমরা বেরিয়ে গেছি। এখন আমরা কিছু কেনাকাটা করব, সবটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এতটা ঠান্ডা, ওপর থেকে আমরা স্নান করেছিলাম, তো প্রচুর ঠান্ডা লাগছিল। এই যে চুড়িদারগুলো খুব ভালো লাগছিল। তো চলো, আরও অনেক কিছু আছে। এই যে এই চুড়িদারগুলো দেখো, এই 3 পিসগুলো কিন্তু বেশ সুন্দর লাগছিল, কিন্তু এখানেও অনেক দাম বেশি ছিল। আর সেই মুহূর্তে আমার স্যালারিও ঢোকেনি, মানে এত টাকা আমি এফোর্ড করতে পারবো না, কারণ আমি বাড়ির সবার জন্যই কিছু না কিছু এনেছি। তো তাই জন্য আমি ভাবলাম যে আমার জন্য না হয় নাই কিনলাম, বাড়ির সবার জন্য, যারা আসতে পারবে না হয়তো কোনো দিন, তাদের জন্য নিয়ে যায়। আমি না হয় নিজের চোখে দেখেই গেছি অনেক কিছু। তো যাই হোক, এখানে দেখো এই যে গরম গরম এগুলোকে কি বলে, গোলাপ জামুন আছে এখানে। আর পুরো মল রোডটা ভরা লোক, খুব বেশি লোক, মানে সবাই মানে এখানেই আসে বেশিরভাগ। এত লোক দেখে না খুব ভালোই লাগছিল, মানে চারিদিকে। আর ঠান্ডাটাও খুবই লাগছিল, মানে এত ঠান্ডা। ওপর থেকে এই দিন ছিল -18 ডিগ্রি। আর আমাদের এখানের মানে সিমলা মানালিতে দেখো কি সুন্দর কুকুরগুলো, পুরো অনেক লোমওয়ালা হয়। আর লোমগুলো যে এত সুন্দর ওদের দেখতে, আর ওরা এত হাড্ডাগুড্ডা। তারপর আমরা ভাবলাম একটু ফুচকা খাবো আমরা সেইভাবে, কারণ ফুচকা তো সব দিনই প্রিয়। তো যাই হোক, সেইভাবে ফুচকা তো নিয়েছি, কিন্তু ফুচকাটা যে একটুও ভালো না, কারণ এরা কিছুই ফুচকার বোঝেই না, কারণ এদের এখানে তো রোদ্দুর ওঠে না। তো আমাদের মতো যদি নর্মাল ফুচকা বানায় তাহলে ফুচকা থাকবেও না। তো তাই জন্য এরা হচ্ছে গিয়ে পাঁপড় দিয়ে ফুচকা বানায়, যেটা একদম ভালো ছিল না।
আর যাই করো তোমরা এখানে এসে ফুচকা খেও না, ফুচকার টেস্ট ভুলে যাবে। তো তারপরে আমরা এখানে আসলাম মোমো খেতে। মোমো তো জানোই শীতকালে ফেমাস খাবার, আর পাহাড়িদের এখানেই মোমোটা বেশি একদম ফেমাস। তো যাই হোক এই মোমো নিয়ে নিয়েছিলাম। মোমোটা কিন্তু জাস্ট অসাম ছিল, আর দামটাও সেরকমই ভালো ছিল। জানি না এক প্লেট মোমো মনে 120 টাকা বা 150 টাকা নিয়েছিল, কিন্তু ভালো খেতে ছিল। মোটামুটি সবাই মিলে খেয়েছি তো, আর শীতের সময় গরম গরম জিনিস খেতে বেশ ভালোই লাগে। এখনও আমার এটা দেখে জিভে জল চলে আসছে রীতিমতো। তো যাই হোক এই মোমোটা খেয়ে নেবো। মোমোটা বেশ সুন্দর ছিল, গরম গরম মোমো খেতে খুবই ভালো লাগছিল। তো মোমো খাওয়া হয়ে গেল, সবাই এক পিস করেই নিয়েছিলাম। এক পিস করে নিতেই সব মোমো শেষ হয়ে গেল। দেখো আমরা কত ভুক্কার হয়ে গেছি। তো তারপর আমরা ভাবলাম এই যে পিৎজা খাবো। পিৎজা খেতে তো এসেছিলাম, তারপরে কিন্তু পিৎজার না কোনো আমরা যেগুলো চাইছিলাম কিচ্ছু পাইনি। তো আমরা বেরিয়ে আসলাম, খেলাম না। তারপরে আবার এসছি এখানে, চারিদিকটা ঘুরে দেখছিলাম কি খাবো না খাবো। এখানে গরম গরম জিলেপি, সবে ভাজা জিলেপি, যেটা খেতে অসাম লাগছিল। আমি কিন্তু সচরাচর মিষ্টি খাই না, কিন্তু এখন মিষ্টি খেতে এত ভাল লাগছিল ওই জন্য খাচ্ছিলাম। আর এখানে আমাকে মুখে দেবে কি, ওর নিচে কি পড়ে গেছিলো সেগুলো তুলছিল, মানে আমি আলাদাই। তো যাই হোক এখানে ও হচ্ছে কি দেখেনি যে আমি ভিডিও করছিলাম। তো এটার পরে আমরা নিয়েছিলাম এই যে গরম গরম দুধটা, যেটা এত টেস্টি ছিল। এটাকে কড়াই দুধ এরকম কিছু একটা বলে, ঠিক আছে। তো দুধটা পুরো কড়াইতে ফুটাতেই থাকে, মানে কখনোই ওটা বন্ধ করে না। দেখো এত টেস্টি খেতে, উপর থেকে পুরো বাদামগুলো ছড়িয়ে দিয়েছে না, ভীষণ ভালো লাগছিল। তারপরে এখানে খেলাম গাজরের হালুয়া। গাজরের হালুয়াটা যে এত, সত্যি কথা, গাজরের হালুয়াটা আর এই দুধটা এত টেস্টি ছিল। এই দুটো জিনিস, গাজরের হালুয়া তো নিশিত প্রত্যেক দিন খেয়েছে বলতে গেলে, ও কখন কখন খায় আমি নিজেও জানি না। তো আজকের ভিডিওটা কিন্তু এই অবধি ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর পাশে থেকো।